আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি নাসিমা আক্তার। ইলিশের প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে আজ মধ্যরাত থেকে 25শে অক্টোবর পর্যন্ত মোট 22 দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। একই সঙ্গে পদ্মা ও মেঘনার 70 কিলোমিটার অংশ ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা পর্যায়ের টাস্কফোর্স। জেলা প্রশাসনের উদ্যোগে উপকূলীয় এলাকায় চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মাছ ধরা বন্ধ থাকাকালীন জেলেদের 40 কেজি করে খাদ্য সহায়তা প্রদান করা হবে। এদিকে সাগর থেকে নদীর মিঠা পানিতে বছরের এই সময় ইলিশের বিচরণ ঘটে, যার ফলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 60 নল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত প্রায় 70 কিলোমিটার অভয়াশ্রম এলাকায় দিন ও রাতে অভিযান পরিচালনা করবে টাস্কফোর্স। এ সময় ইলিশ মাছ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে মৎস্য আইনের সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই। তিনি আজ ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছিল। আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনের দায়িত্ব পালনকালে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন না, তারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য আগামীতেও চাকরি করবেন। তবে যারা আওয়ামী লীগের নির্দেশে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনায় নিয়ে আইনগত সিদ্ধান্ত নেবেন। ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে ঝিনাইদহ প্রেস ক্লাবের সহসভাপতি ও সাধারণ সম্পাদক সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, আগামী নির্বাচনে জামায়াত 300 আসনের প্রার্থী দিয়ে পূর্ণভাবে নির্বাচনী প্রস্তুতি নিয়েছে। জামায়াতের প্রতিটি কর্মীকে আগামী নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনী মাঠে থাকতে হবে। তিনি আজ খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে ইসলামী ছাত্র শিবির মহানগরী শাখা আয়োজিত এক সদস্য পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। মিয়া গোলাম পারওয়ার আরও বলেন, দিনকে সংসদে পাঠানোর এখনই উপযুক্ত সময়। এ সময়কে কাজে লাগাতে যারা এক সময় ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তাদেরকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামেতে প্রধান বক্তা ছিলেন। মহানগর ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসেন, মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, জামায়াতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমান ও মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি রাকিব হোসাইন এ সময় উপস্থিত ছিলেন। 11তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব 2025 আজ সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর দিলারা বেগমের সভাপতিত্বে সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জি সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা আজ সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ 4 জন জিম্মি থাকা জেলেকে উদ্ধার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি 1 নলা বন্দুক, 2টি এয়ারগান ও 3 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল সন্ধ্যা 6টার দিকে গোপালপুরের নিকট দিয়ে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে বর্তমানে উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য
আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বিকেল 3টে পর্যন্ত খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 35 মিনিটে ইংরেজিতে।